আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদেরকে আমি শিখিয়ে দেব সিনহা টেলিকম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে। তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো কথা না বানিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাওয়ার পর সিনহা টেলিকমে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে রেজিস্টার এনএও অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নামটা দিয়ে দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসে দেবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসে দেবেন, তারপরে এখানে লেখা আছে নাতিমুনাল আইডি কার্ড নাম্বার এখানে বসে দেবেন, তারপরে ডেট অফ বার্থটা এখানে বসে দেবেন, তো পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড বসে দেবেন, তারপর পিন আপনার পিনটা বসে দেবেন, তারপর সিলেক্ট ডিভিশন আপনার বিভাগটাকে সিলেক্ট করে নেবেন। আর অ্যাপসটা খুলতে গেলে 500 টাকা ফ্রি লাগবে, এখানে লেখা আছে ফ্রি 500 টাকা। অ্যাকাউন্টটা খুলতে গেলে 500 টাকা লাগবে আর 500 টাকা দিয়ে খুলতে হবে। তারপর এখানে লেখা আছে রেজিস্টার এনএও অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। আমি এর আগে থেকে দিয়েছি, তারপর শো করছে না, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা নিচের দিকে দিয়ে দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি, তারপর লগ ইনে ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর লগ ইন আছে, এই লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করলে আপনার সিনহা টেলিকম অ্যাকাউন্ট খুলে যাবে। তারপরে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে, তাহলে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স, এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেবেন। তারপরে ড্রাইভে ক্লিক করে দেবেন। ড্রাইভে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। আপনার যদি পার্সোনাল রকেট বা পার্সোনাল নগদ বা পার্সোনাল বিকাশ বা বিকাশ এজেন্ট বা নগদ এজেন্ট থাকে এখানে ক্লিক করে দেবেন। তো আমার পার্সোনাল নগদ আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন। তারপরে আমি 50 টাকা দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। তারপরে নিচের দিকে আসবে, এই নাম্বারটি কপি করে নগদে সেন্ড মানি করে, ঠিক আছে? ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাইয়ে নিচের দিকে আসবেন। আসার পরে ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং ব্যালেন্স অ্যাড করতে হয়।